রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব জাহাঙ্গীর আলম। আরো একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন। বাংলাদেশ অবৈধ অনুপ্রবেশ রুখতে হবে এমনটাই বলছেন তিনি। আরো একবার জানাই, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ রুখতে হবে। অসাধু দালালদের মাধ্যমে রোহিঙ্গা অনুপ্রবেশ দালাল চক্র প্রতিহত করতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে দেশের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রাখছে বাংলাদেশ যোগাযোগ রাখছে মায়ানমার প্রশাসনের সঙ্গে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 50 থেকে 60,000 রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে, তাদের এমপি মানে রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না এটা একটা ডিসিশন। আর হয় কি এরা কিন্তু কতগুলি সমস্যা, একটা মানবিক সমস্যা, যেমন ধরো হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে আসতে তাদের ফেরত দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। প্লাস এখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে। বাট এই 50 থেকে 60,000 এই রোহিঙ্গাদের কিন্তু ইন্টারনেটে কিন্তু তারা এটা পাচ্ছে আমার ইন্টারনেট মানে সরকার ও আপনি ফেলাতে ওই ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা জেএমবি জঙ্গি জাহিদুল ইসলামের সাজা ঘোষণা। 2014 সালে বর্ধমান এবং 2018 সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত 7 বছরের সশ্রম কারাদণ্ড। আরো একবার জানাই, 7 বছরের সশ্রম কারাদণ্ড, 57,000 টাকা জরিমানা সাজা ঘোষণা বেঙ্গালুরুর এনআইএ বিশেষ আদালতের। জেএমবি জঙ্গি জাহিদুল ইসলাম তার সাজা ঘোষণা 2014 সালে বর্ধমান এবং 2018 সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত 7 বছরের সশ্রম কারাদণ্ড, 57,000 টাকা জরিমানা সাজা ঘোষণা বেঙ্গালুরুর এনআইএর বিশেষ আদালতে। মানুষের কথা বলি, মানুষের কাছে জানতে চাই বাংলাদেশের খবর কি অবস্থা দুর্বিষহ। মুক্তিযোদ্ধার অপমান, সেই দেশ কতটা নিচে। ওরা যদি এত যুদ্ধ করার শখ হয়, ওরা একবার আমাদের ওরা আঘাত করে দেখুক। ও জঙ্গি, 1 নম্বর জঙ্গি হয়েছি। ও জঙ্গি কোনদিন নোবেল পাওয়া কথা না। বাংলাদেশে কিছু দেওয়ার আছে? যা কিছুই নেই। এইদিকে আছে দেখো, 73 আমার সঙ্গে দৌড়াচ্ছে। 1 2 স্টার্ট। কি দিই এটা? প্রত্যেকদিন ঝুম্মা ব্যায়াম করি এখানে বক্স চালিয়ে।